আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এশিয়ান মোরসালিন ম্যাথ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা অনার্সে গণিত সাবজেক্টে পড়াশোনা করেন তাদের জন্য অবশ্যই, তো এখানে লেখা আছে যে অনার্স থার্ড ইয়ার বিএসসি ম্যাথ, অর্থাৎ যারা অনার্সে গণিত সাবজেক্টে পড়াশোনা করে, তো কমপ্লেক্স অ্যানালাইসিস যে সাবজেক্টটি রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। তো এখানে হচ্ছে কি চ্যাপ্টার 1 কি বলা আছে যে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই চ্যাপ্টার 1 অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গেলে আমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে রয়েছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা। আচ্ছা, তো জটিল সংখ্যা হচ্ছে কি যে এক্স প্লাস আই ওয়াই আকারের আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে যেখানে এক্স ওয়াই বিলংস টু রিয়েল এবং এবং জটিল সংখ্যার জটিল সংখ্যার দুইটি অংশ থাকে। জটিল সংখ্যার কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটি হচ্ছে কি যে রিয়েল পার্ট, আর ই এল, রিয়েল, পি এ আর টি। এক নম্বর হচ্ছে রিয়েল পার্ট অর্থাৎ বাস্তব অংশ, বাস্তব অংশ। দুই নম্বর হচ্ছে ইমেজিনারি, ইমেজিনারি পার্ট, কাল্পনিক অংশ। আচ্ছা, এবং আই স্কোয়ার এর মান হচ্ছে -1। তো জটিল সংখ্যার সংজ্ঞা মূলত এটাই যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকেই কিন্তু সাধারণত জটিল সংখ্যা বলা হয়, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। অর্থাৎ এই যে জটিল সংখ্যা এক্স প্লাস ওয়াই যে আছে, জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই এর এক্স এবং ওয়াই কিন্তু হবে কি বাস্তব মান। কিন্তু এই জটিল সংখ্যার দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট কোনটা? যে অংশে আই যুক্ত নেই, অর্থাৎ এই অংশে কিন্তু আই যুক্ত নেই, এজন্য এটা হচ্ছে কি বাস্তব চলক। এবং আই যুক্ত যে অংশটি রয়েছে অর্থাৎ আই ওয়াই, এইটা হচ্ছে কি কাল্পনিক অংশ অর্থাৎ ইমাজিনারি পার্ট। ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে কি সাধারণত জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার সংখ্যাটা হচ্ছে এরকম যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। এবং জটিল সংখ্যার দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি রিয়েল পার্ট আর একটি হচ্ছে ইমাজিনারি পার্ট, এবং আই স্কোয়ারের মান হচ্ছে -1। আচ্ছা, এটা গেল কি জটিল সংখ্যা। এখন আমরা পড়বো কি অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, তো অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কি, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? যে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি এইরকম আকারে থাকে তাহলে সেটি হচ্ছে একটি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার কিন্তু দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট।
তো রিয়েল পার্টটা হচ্ছে কোনটা, যে পার্টে আই যুক্ত থাকবে না, এবং যে পার্টে আই যুক্ত থাকবে সেটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট, অর্থাৎ কাল্পনিক অংশ। এখন অনুবন্ধী জটিল সংখ্যা, তো আমাদেরকে অবশ্যই একটা জটিল সংখ্যা নিতে হবে। তো জটিল সংখ্যাটা হচ্ছে কি, যে জেড, জেড সমান সমান হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে একটা কি সংখ্যা, জটিল সংখ্যা। শুধু যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এটা যে জটিল সংখ্যা এমনটা না, এটা এরকমও হতে পারে যে জেড ইকুয়াল এ প্লাস আই ওয়াই, বা এ ইকুয়াল আই বি। কেননা এখানে কিন্তু এ রয়েছে, এটা হচ্ছে কি রিয়েল পার্ট, কেননা এই এর সাথে কিন্তু আই যুক্ত নেই, এজন্য এটা হচ্ছে কি রিয়েল পার্ট, এবং বির সাথে আই যুক্ত রয়েছে, এজন্য আই বিটা হচ্ছে কি কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। তো এটা যে সবসময় এক্স ওয়াই আকারে মানে চলক দিয়ে থাকবে এমনটা না, এটা এ বি আকারেও কিন্তু থাকতে পারে। আচ্ছা, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই যদি একটি অনুবন্ধী জটিল সংখ্যা হয়, তাহলে এর অনুবন্ধী হচ্ছে কিরকম, তাহলে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী, অনুবন্ধী বা কনজুগেট, কনজুগেট হচ্ছে, অর্থাৎ অনুবন্ধী যেটা কনজুগেটও কিন্তু ওইটাই। হ্যাঁ, তাহলে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে, তাহলে কার আমরা কনজুগেট নির্ণয় করব, জেড এর নির্ণয় করব। এজন্য আমাদের কি দিতে হবে, যে জেড বার দিতে হবে, এটাকে কি বার বা কনজুগেট বলে। তাহলে জেড বার সমান সমান কি হচ্ছে, এক্স প্লাস আই ওয়াই এর উপর কি দিব, বার দিয়ে দিব। কেননা দেখেন এখানে কি আছে, যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এর উপর যদি বার হয় তাহলে কনজুগেট এক্স প্লাস আই ওয়াই এর উপর কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তাহলে এখানে কনজুগেট যেভাবে আমাদের যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে এরকম, যে এখানে বাম পাশে জেড বার ঠিক থাকবে, তাহলে জেড বার ইকুয়াল, তাহলে এই যে এখানে যে বার আছে, তাহলে আমাদেরকে কি ফলো করতে হবে, আমাদের ডেফিনেটলি ফলো করতে হবে কাল্পনিক অংশটা, অর্থাৎ ইমাজিনারি পার্টটা। এই ইমাজিনারি পার্ট, এখানে আই যুক্ত যে ইমাজিনারি পার্টটা রয়েছে, আই এর আগের সাইনটা রিভার্স সাইন হবে, আই মিন প্লাস যদি হয় তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এবং মাইনাস যদি থাকে তাহলে রিভার্স হয়ে সেটি প্লাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কনজুগেট হচ্ছে কি এক্স প্লাস কারণে কি হয়ে যাবে, মাইনাস আই ওয়াই হয়ে যাবে। তো এটাই হচ্ছে জটিল সংখ্যা অর্থাৎ জেড এর কনজুগেট। ঠিক আছে, এখন এটা যদি এরকম করে যদি দেওয়া থাকতো যে জটিল সংখ্যা হচ্ছে যে জেড ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই, এটি যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে, তাহলে এর কনজুগেট কি হবে, এর কনজুগেট তাহলে এরকম হবে যে জেড ইকুয়াল তাহলে এক্স, তাহলে কনজুগেট অর্থাৎ বার, এর মানে হচ্ছে কি যে ইমাজিনারি পার্টের আগের সাইনটা কি হবে, পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস যদি থাকে তাহলে প্লাস হবে, প্লাস যদি থাকে তাহলে কি হবে, অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে যেটা হবে এক্স প্লাস আই ওয়াই। তো এটাই হচ্ছে কি যে অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, এখন হচ্ছে কি যে জটিল সংখ্যার সম্পূর্ণ আর্গুমেন্ট, জটিল সংখ্যার সম্পূর্ণ আর্গুমেন্ট যদি আসে তাহলে কিরকম হবে, তাহলে যে জটিল সংখ্যার সম্পূর্ণ, সম্পূর্ণ আর্গুমেন্ট, আর্গুমেন্ট। আচ্ছা, তো জটিল সংখ্যার সম্পূর্ণ আর্গুমেন্ট কিরকম হবে, এখানে প্রশ্নেই কিন্তু বলা আছে যে জটিল সংখ্যার, অর্থাৎ জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর সম্পূর্ণ আর্গুমেন্ট কি হবে, যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি একটি জটিল সংখ্যা, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি একটি জটিল সংখ্যা হয়, তাহলে তাহলে tan ইনভার্স y বাই এক্স প্লাস 2n পাই এতকে সম্পূর্ণ আর্গুমেন্ট বলে, কি বলে, এতকে সম্পূর্ণ, সম্পূর্ণ আর্গুমেন্ট, আর্গুমেন্ট, এতকে কি বলে, সম্পূর্ণ
আর্গুমেন্ট বলে। এর মানে কি বোঝাচ্ছে, যে মুখ্য আর্গুমেন্ট যে tan ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে tan ইনভার্স ওয়াই বাই এক্স, মুখ্য আর্গুমেন্টের সাথে যখন 2n পাই আমরা যোগ করে দিব, তখনই কিন্তু কি পাবো, সম্পূর্ণ আর্গুমেন্ট পাবো। তো এটাই হচ্ছে যে সম্পূর্ণ আর্গুমেন্ট। এখন আমরা পড়বো যে জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ। আচ্ছা, জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ করার আগে আমাদের অয়লারের সূত্রটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? যে অয়লারের সূত্রটা হচ্ছে এরকম, যে অয়লারের সূত্র। আচ্ছা, অয়লারের সূত্রটা হচ্ছে কি, যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল হচ্ছে কি, যে cos থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে কি সূত্র, অয়লারের সূত্র হিসাবে পরিচিত। আচ্ছা, এখন আমরা পড়বো যে জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ। জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ। আচ্ছা, জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ, তাহলে কিসের সূচকীয় প্রকাশ, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা কি, একটা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটি হচ্ছে একটি কি জটিল সংখ্যা। এবং আমরা পোলার স্থানাঙ্ক ও কার্টেসীয় স্থানাঙ্ক এখানে মানে আর থিটা এবং এক্স এক্স ওয়াই, এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে মানগুলো পাওয়া যায়, সেটি হচ্ছে কি, যে আমরা এখন এখানে এইভাবে লিখবো, যে পোলার পোলার ও কার্টেসীয়, পোলার ও কার্টেসীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক এর সম্পর্ক হতে পাই। তাহলে পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক হতে আমরা কি পাই, যে এক্স ইকুয়াল আর কস থিটা এটা পাই, এবং ওয়াই ইকুয়াল কি পাই, যে ওয়াই ইকুয়াল আমরা পাই যে আর কি থিটা সাইন থিটা, এগুলো আমরা পাই। তাহলে এখানে কি বলছে, যে জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ। তাহলে পোলার ও কার্টেসীয় সম্পর্ক স্থানাঙ্ক এর সম্পর্ক হতে আমরা এক্স এর মান এটা পাই, ওয়াই এর মান এইটা পাই। তো আমাদের যেহেতু জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ করতে হবে, তার মানে কি, এই যে জটিল সংখ্যাটা এটাকে আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের কিন্তু একটা সূচকীয় আকার আনতে হবে, ঠিক আছে? মানে এই যে জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ, তো সূচকীয় বলতে কি, এই যেমন ই টু দি পাওয়ার 5, তো এইটা কি একটা সূচকীয় আকার না? অর্থাৎ একটা ভিত্তি রয়েছে এবং এটি একটা কি পাওয়ার রয়েছে, অর্থাৎ ঘাত রয়েছে, অর্থাৎ এইরকম আমাদের কি আনতে হবে, একটা ফরম্যাট আনতে হবে বা আকার আনতে হবে। আচ্ছা, তো এখানে জটিল সংখ্যাটা হচ্ছে কি, যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটি হচ্ছে একটি কি সংখ্যা, এটি একটি হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এখানে জেড ইকুয়াল, এখন এক্স এর মান কত, অর্থাৎ পোলার বা ও কার্টেসীয় স্থানাঙ্ক হতে যে আমরা এক্স এর মানটা পাই, যে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, এখানে আমরা বসিয়ে দেবো যে এক্স এক্স এর মান হচ্ছে কি আর কস থিটা। তাহলে এখানে আমরা লিখবো যে আর কস থিটা প্লাস প্লাস। আচ্ছা, আই এবং ওয়াই এরা পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আই আই এর জায়গায় ঠিক থাকবে। এখন এই যে ওয়াই ওয়াই এর মান কত, আর সাইন থিটা, এখানে আমরা কি লিখবো, ওয়াই এর জায়গায় লিখবো কি আর সাইন থিটা লিখবো, এই যে আর কি থিটা সাইন থিটা। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় কি দেখা যাচ্ছে, এই পদেতেও কি আর রয়েছে, এই পদেতেও কি রয়েছে আর রয়েছে, তার মানে কি আমরা আরটা কমন নিতে পারি। এজন্য আমরা কি করব, আর কমন নিব। এখন আর এর সাথে যখন আমরা cos থিটা গুণ করব, তখন আর cos থিটা হয়ে যাবে। এজন্য আমরা এখানে কি করব, cos থিটা গুণ করে দেব প্লাস। এখন আর এর সাথে যদি আমরা আই সাইন থিটা গুণ করে দেই, তাহলে কিন্তু আই আর সাইন থিটা মিলে যায়। ওকে, তাহলে আমরা কি করব, আর এর সাথে আই সাইন থিটা কি করব, গুণ করে দেব। আচ্ছা, আই সাইন থিটা আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে এখানে হচ্ছে আর। আচ্ছা, এখন cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা কোন সূত্র, এটা একটা সূত্র না, অয়লারের সূত্র। এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা। তার মানে এখানে cos থিটা প্লাস আই সাইন থিটা আছে, এর জায়গায় আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ অয়লারের সূত্র মতে। তো অয়লারের সূত্র মতে আমি কি cos থিটা প্লাস আই সাইন থিটা এর জায়গায় কি দিয়ে দেবো, ই টু দি পাওয়ার আই থিটা দেবো।
ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, তো এখানে কি এই জটিল সংখ্যা এক্স এবং ওয়াই এর মান বসে কি একটা সূচকীয়, অর্থাৎ ঘাত বা পাওয়ারের একটা আকারে ছিল না, একেই বলা হয় যে জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গেলে আমাদের আরো কিছু বেসিক সূত্র জানতে হবে, তো সূত্রগুলো আমি লিখে দেই। আচ্ছা, তো এই সূত্রগুলো আর কি যেভাবে পড়তে হয় তা হচ্ছে এরকম, যে এখানে এক নম্বরে বলা আছে যে এই যে দুইটা দাড়ি যে রয়েছে এটাকে তো মডুলাস বলে, এটা আপনারা জানেন। তাহলে কিভাবে পড়তে হবে, যে মডুলাস Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল যে মডুলাস Z1 প্লাস Z2 ইন্টু মডুলাস, এই যে মডুলাস Z1 প্লাস Z2, এই দুইটার উপর কি আছে কনজুগেট, অর্থাৎ বার রয়েছে। দুই নম্বর হচ্ছে কি যে মডুলাস Z1 প্লাস Z2 দুইটার উপর বার রয়েছে, অর্থাৎ মডুলাস Z1 প্লাস Z2 বার ইকুয়াল মডুলাস Z1 বার প্লাস Z2 বার। আচ্ছা, এখন তিন নাম্বার আছে কি যে জেড ডাবল বার, অর্থাৎ জেড কে দুইবার কনজুগেট করা হয়েছে, ইকুয়াল কি হবে, জাস্ট জেড হবে। আচ্ছা, চার নাম্বার হচ্ছে কি যে মডুলাস জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে মডুলাস জেড ইন্টু জেড বার। পাঁচ নাম্বার হচ্ছে কি জেড প্লাস জেড বার ইকুয়াল হচ্ছে যে টু রিয়েল অফ জেড লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ জেড, এইটা। আচ্ছা, এখন যে মডুলাস জেড বার ইকুয়াল আছে কি মডুলাস জেড, এখন মডুলাস জেড প্লাস জেড টু, মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। আচ্ছা, এই যে এখানে যে সূত্রটি রয়েছে যে মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2, এর মানে দাঁড়াচ্ছে কি যে মডুলাস Z1 প্লাস Z2 এর মান হয় মডুলাস Z1 প্লাস Z2 এর মানের সমান হবে, অথবা অথবা কি হবে যে মডুলাস Z1 প্লাস Z2 এর মান মডুলাস Z1 প্লাস Z2 এর মানের থেকে কি হবে, ছোট হবে। হয় মডুলাস Z1 প্লাস Z2 ও মডুলাস Z1 প্লাস Z2 এর মান সমান হবে, অথবা এই মানের থেকে এই মানটা ছোট হবে। এখানে বলা আছে যে মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস
Z1 প্লাস Z2। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে এখানে কি আছে, তো মডুলাস Z1 মাইনাস Z2 আছে, এখানেও কিন্তু কি হবে, লেস দেন ইকুয়াল হবে, ঠিক আছে। যে মডুলাস Z1 মাইনাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। আর এখানে কি আছে, যে Z1 মাইনাস Z2, অর্থাৎ Z1 এবং Z2 দুইটাকে মাইনাস করে যে মানটা হবে এটাকে কি করতে হবে, বার বা কনজুগেট করতে হবে। তাহলে কনজুগেট করে কি মান হবে, যে Z1 এর উপর বার মাইনাস Z2 এর উপর বার হবে। এবং এখানে মডুলাস Z1 ইন্টু Z2 ইকুয়াল কি হবে, যে মডুলাস Z1 ইন্টু মডুলাস Z2। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার নাম্বার 1, যে কমপ্লেক্স নাম্বার, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে কিন্তু অবশ্যই এই বেসিক সূত্রগুলা জানতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কগুলো পারা সম্ভব নয়, ঠিক আছে। তো ওকে, বাই।